বোমা 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 বোমা। হ্যাঁ আম্মা। আয় তুই, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই এত দেরি লাগলো কে বাইরে হতে? আমি কইছি না তারপরে করতেন বাড়াবো। সময় দেরি হয়, কিছু তো দেরি হইলো। করছো কিছু তো দেরি হইলো? আম্মা আমি কাজ করতেছিলাম। ও তুই কাজ করতেছিল, তাহলে বাসে ওষান ডাইবার পড়ে রয়েছে কিসে? আর কলের পরে কলে বসে পড়ে রয়েছে কিসে? তোনে কলে পড়ে বসে পড়ে রয়েছে কে? আম্মা আমি বাঁচতেছি। বাঁচতেছিস? কখন বাঁচবো? চল চল করছে কলে বসে। আম্মা ও নাটক শুরু হয়ে গেল। কি হলো তোর? আম্মা পেটে প্রচন্ড ব্যথা করতেছে। যখনই তো কোনো কামের কথা কব তখনই তোর পেটের ব্যথা। আরে গেদা কি আমারে হয়নি? আমরা জানি নি যে কখন কখন পেটের ব্যথা হয়। যখনই কোনো কামের কথা কব ঠিক তখনই তোর পয়েন্টে পয়েন্টে গিয়ে তোর পেট ব্যথা করে। পেট ব্যথা কি বলে কয়ে আসে? হ্যাঁ শোন, তোকে ছাইড়ে দিলাম এইবারকার মতো। তাড়াতাড়ি যাইয়ে কলে পর থাল বাসনগুলি মজ, আর আমার যে কাপড় চোপড়গুলি রয়েছে সেগুলি ধো, না হলে কিন্তু। আম্মা আমি তো কাজ করতেইছি, একসাথে তো এতগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব না। আমি তো অসুস্থ, আপনি জানেন। তুই তো অসুস্থ হই, 12 মাসে 13 বার তুই অসুস্থ হইস, বুঝছিস? আম্মা কেন আমার সাথে এমন করে? আমি তো সংসারের সব কাজই করি। আম্মা কেন বোঝে না যে এই সময় আমার কাজ করা যাবে না? আমি তো এখন অসুস্থ, কাজ করতে গিয়ে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আর আম্মাকে কিভাবে বোঝাবো? না না, গিয়ে কাজ শুরু করি। তাছাড়া যদি এসে আবার মারধর করে, যা হওয়ার পরে দেখা যাবে। তবু তো আম্মার মন জয় করার চেষ্টা করি। আখি, মা আখি, আখি, ভালো আছেন বেন? ভালো তো আছি, আপনি কি মনে করে? না, ওই মেয়েটার সাথে একটু দেখা করবে আসলাম। আচ্ছা, মেয়ে দিলে যদি মেয়ের বাড়ি 2 দিন পর পর দেখা করতে আসা লাগে, আর মেয়ে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? মেয়েটা ঘরের খুঁটি দিয়ে রাখলেই তো পারতেন। না, আপনি খালি রহস্য কথা। আমি রহস্যবান মানুষই বিয়াই, আমি এত রহস্য করি, একটু পরে রহস্যর জলয় আপনি হেন দাওয়াতে পারবেন না। আচ্ছা বিয়াই, এই যে বিয়েন বাড়িতে আইছেন, কে কে আনিছেন? না, এই যে নিজে জাংলার শাক আর যে কয়টা আলু নিয়ে আসি। জানেন, এই জানলার শাক আমি জীবনেও খাইনি, আজ আমি সেই করে খাবো। আচ্ছা, বিয়ান বাড়িতে আসতে হলে যে মন্ডা মিঠাই, মিষ্টি, দই, কোক এইসব হাতে করে আসা লাগে তা জানেন না? আর আপনার মেয়ে যে পুয়াতি হয়েছে, ফলমূল হাতে করে আসা লাগে তাও জানেন না? জীবনে মনে হয় কথাই আছে না, বিয়ে করেনি, বিয়ের বরযাত্রীও হয়নি, সালপাল তো কমডি হয়নি। আমার বিয়ে নেককে কিছু খাওয়াইছিলেন না? মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ে পুয়াইতে মেয়ের জন্য তো ফলমূল নিয়ে যাবো, সেই হোস আপনি নেই, তাই না? না বেন, মেয়ে ওই পুঁয়ের শাক পছন্দ করে তো, আর এই সময় তো শাকসবজি বেশি বেশি খাওয়া লাগে, ও তাই নিয়ে আসি। একদম ঠিক কইছেন, এই সময় শাকসবজি বেশি খাওয়া লাগে, কারণ ফলমূল বেশি খাওয়ার কথা আপনার তো মনে আসবে না, কারণ সে পয়সা তো নেই। আরে ফকিন্নের বাচ্চা, তোর এইটা হুঁশ নেই যে মেয়ে বউ পুয়াতি হইলে তারে ফলমূলও খাওয়া লাগে? আর কি লিয়াইছিস তুই? পুয়ের শাক। এটা আপনি কি করলেন? আমার বাবা শখ করে আমার জন্য শাক নিয়ে আসছে, আর আপনি এভাবে ফেলে দিলেন। আম্মা, আপনার থেকে কিন্তু এটা আমি আশা করিনি। আপনি আমার সাথে যেটাই করেন, আমার বাবা তো এবারে মেহমান, আপনি কিভাবে পারলেন আম্মা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কই আম্মা, আমার বাবা তো কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে না। একদমই না,
আমি খুব খারাপ ব্যবহার করেছি তাই না? চরম চরম অপমান করেছি। আচ্ছা কথাবার্তা বিয়াই, আপনি কতটা নির্লজ্জ যে আপনি এতবার করে শান দিলাম তাও আপনি এই বাড়িতে বার হইলেন না। কতটা বেহায়া হইলে মানুষ এইরকম নির্লজ্জ হয়, এইরকম কাজ কারবার করতে পারে যে হাতের সবজি তুলে ফেলে দিলাম তারপরে আপনি বাইর হইলেন না। এই আমার মনে হচ্ছে কি আপনি কোনো ধান্দা লিয়াইছেন। বৌমা, তোমার বাবা কিসের জন্য ডাকিছ? কিছু টাকা পয়সা নিশ্চয়ই আমার ঘরের তেন সরাইছাও, না হলে এত বেহায়ে এত নির্লজ্জ কালুটি লোকে অপমান করার পরেও যাচ্ছে না। হ্যাঁ, কত টাকা সরাইছ বৌমা আমার ডয়ের তেন? সবই তো তুমি জানোই করে থাকে। করছি না হলে বিয়েন, আমার মেয়েটাকেই অপমান পেন না বিয়েন। আপনি আমার অনেক অপমান করেছেন, আমার গায়ের রংটাকেও আপনি ছাড়েন নাই। আমার মেয়েটাকে আর কিছু করেন না, আমি চলে যাচ্ছি। মানে তুই থাক, তোর দেখার স্বাদ আমার মিটে গেছে। তুই থাক মা, আমি যাই। বাবা, বাবা। আচ্ছা, ব্যাপার বুঝলাম না, তুই এত বড় বড় কথা কলু কেম্বা করি আমার? তোর এত সাহস হইলি কেম্বা করি? তুই আমার ধমক মারিছিস, আমার মুখ কাইস হইছে ফেলবো। আম্মা ধমক মারিছিস, তোর সাহস হইলো কি করে? আর তুই ধমক দিবি কই রে? আপনার পায়ে ধরি, আমি আপনার পায়ে পড়ি। আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে। স্যার করছি, খালি তো ছাইড়ে দিলাম আমার এই বংশধরের জন্য, না হলে তোকে আমি ওই যে মুখটা ছেঁচে দিতাম। অল্প না বয়সে রাখি ভাবি, মনের মধ্যে তাহার ছবি, স্বামী বিদেশ চইলা গেছে গো। গান থামা, এই গান কয় লাভ আছে? যে কাজটা করতেছে সেটাই তো তোর হচ্ছে না। দুঃখে দুঃখে পরানটাই ফাটে যায় বুঝছিস। মনে করলাম পারা তো ভাবি একটু ফুর্তি মূর্তি করব, কিন্তু না, মানে গেছে ভাইটা গেছে বিদেশ গেছে, ভালো কথা, আমার জন্য সুবিধা। হ্যাঁ। কিন্তু এমন কাম করে থয়ে গেল, প্রোটেকশন দিয়ে থয়ে গেল, এটা এখন বাচ্চা। এখন কি মনে কর যে আমরা তো ভদ্র মানুষ, আমরা কি এতই অভদ্র নাকি? না, ঠিকই আছে। এখন পেটে বাচ্চা, এখন কি যাওয়া যায় ক? সে কাম তো সারিয়েই হয়ে গেছে, আর ওটা যায় লাভ আছে কাছে যা। তা লাভ নেই, ঠিক আছে, এর জন্যই তো আফসোসটা করতেছে, বুঝতেছিস না? খালি তোর আফসোস লয়, আমারও আফসোস লাগতেছে, কবির বাড়িনি তাই। দোস্ত শোন, আর একটা গুড নিউজ আছে। তুই তো সাগরের বউলি পইলেছিস, ওই পাড়ার মজনু যে বিদেশ গেছে 1 সপ্তাহ, সুন্দরী বউ তুই, এটা কি তুই জানিস? কোষ কি রে, তুই তো দেখছিস একটা সে গুড নিউজ দিল। এই পুরা মহল্লা খবর লাহি আমি, তুই তো কোনে কেবা বেরাসতে জানিসই নি। এর জন্যই তো তোমার প্রিয় বন্ধু, তুই হচ্ছে এলাকার মধ্যে যেগুলো টুইস্ট যে খবরগুলা সেগুলো আমার কাছে দিস। এই সুবাদে তোকে আগে লতিফের হোটেলে যায় 1 কেজি মিষ্টি খাওয়াবো, তারপরে যাবো মনে কর বন্ধু। এই জন্যই তো পাড়ার বন্ধু করে খালি সাপোর্ট দে, তোরা বিদেশ যাটি হাকামাগা, যারা সুন্দর সুন্দর বি হচ্ছে, আমরা তো 2 বন্ধু আছি দেওয়ার জন্য। ওরে মনে কর যে একটা কর্মসংস্থান না হলে আমারও মনে কর যে একটা সংস্থান হলে। চল তাহলে বাবার কাছে যাই। এসব কিন্তু লোক জানা ভাবি লয়, ঠিক আছে? আরে না, পাগল হয়েছিস? তাহলে চল যাই। হ্যাঁ চল। আচ্ছা তোকে আগে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াই কিন্তু ভাবির কাছে যাবো, ঠিক আছে? আজ খালি বেড়াবই, ঠিক আছে? বৌমা, বৌমা। হ্যাঁ আম্মা। এই তাড়াতাড়ি 1 গ্লাস পানি আন। মরেছিস নাকি? 1 গ্লাস পানি আন না। এক গ্লাস পানি আনতে এতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, বেলা বাজে 11টা, এখনো পর্যন্ত তুই আমার খাবার দিসনি। আর চাইছি তো 1 গ্লাস পানি, সেই পানি আনতে বাজারও 10 মিনিট। আম্মা,
সকাল থেকে না আমার পেটে অনেক ব্যথা করতেছিল, তাই রান্নাটা দেরি হয়ে গেছে। আপনি আর কিছুক্ষণ বসেন, আমি 30 মিনিটের ভিতর আপনাকে খাবার দিচ্ছি। ও মা, 30 মিনিট? না শোনা, 30 মিনিটের দরকার নেই, তুমি আর 2 ঘন্টা অপেক্ষা করো। 11টা বাজে তো, 12টা 1টা, আর 2 ঘন্টা পরে আমি একবারে দুপুরে খাওয়া আর সকালে খাওয়া একবারে গেল মনে। তাহলে তুমি খুশি হবে না? আমার খাওয়াই দিয়ে তুমি যাই বিছায় কেলাই দিয়ে শুয়ে থাকো, সেটাই বরং ভালো হবে নি বৌমা। আম্মা, আপনি তো জানেন আমি এমনিতেই অসুস্থ। আমার তো এই সময়ে ডাক্তার বলছে যে একদম রেস্টে থাকতে, তারপরেও কাজ করি। আপনি তো চাইলেই পারেন আমার কাজ একটু সাহায্য করতে। আসলে তো ঠিকই কইছিস, আমি তো তোর কাজে সাহায্য করতেই পারি। করবো সাহায্য, করবো না কি তাই কো? হ্যাঁ, তুমি সারাক্ষণ তোমার পেটের ব্যথা লাগে। আচ্ছা, আমার মনে হয় কি তোর পেটে কি হাতের বাচ্চা? তো ওর তোর পেটের ব্যথা লাগেই থাকে। মানুষের বাচ্চা তো আমার পেটেও ছিলি, আমিও তো ছাড়াল জন্ম দিছি, কোনো সময় তুমি পেটের ব্যথা করতে শুনিনি। হ্যাঁ, আমার তো কোনো সময় পেটের ব্যথা করেনি, তোর তো পেটের ব্যথা করে কে? বিশ্বাস কর, তোকে আমি মারতে চাইও না, মারতে পারতেছি নি। কারণ আজকে আমার মুডটা অনেক ভালো, কারণ আজকে আমার সওয়াল অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। জানিস তোকে আমি মারতেছি না কে? আমি যদি মারলে তোর কোনো অসুবিধা হয়, আর যদি তোর চিকিৎসা বাবদ কিছু বেশি টাকা খরচ হয়ে যায়, এই জন্য না তোকে আমি কিছু কইলাম না, ছাইড়ে দিলাম। যা এখান থেকে, যা। আমার এই চেহাতি আমার গলামালা বসে গেল, আর 2 চক্ষের বিষ। আল্লাহ, আমার এই বংশধরটার জন্যে খালি তোকে আমি কিছু কবে পড়তেছি নি, না হলে তোকে আমি কবে শেষ করে দিতাম। খালি বংশধরটা আসবে দে, তারপরে তোর ব্যবস্থা করতেছে। তারপরে গা আমার বোনের মেয়েটাকে আমি এই বাড়িতে আসবো, তারপরে এই ভিটাটার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করব। সেই বাড়ি আমি আর আমার বঞ্জি, আহা, তাকে আমি বেটার বউ বানায়ে রাজরানী করে রাখবো। আচ্ছা, আমি তাহলে এখন রাখি, পরে আবার কথা বলবো নে। আরে না, আরেকটু বলো না। আচ্ছা, তুমি কি আগামী মাসে সত্যিই আসবা? হ্যাঁ হ্যাঁ, আমি আগামী মাসে আসবো। বাবু কেমন আছে? আমাদের ছেলে কেমন আছে? হ্যাঁ, ছেলেও অনেক ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো একটু থাকি, তোমাকে রেখে চলে আসছি, আর আমাদের ছেলের জন্য খেয়াল রাখবা। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, আমি সব সময় আমাদের সন্তানের খেয়াল রাখি। আর আম্মা তো আছেই, আম্মা আমাদের অনেক যত্ন করে, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। আমাদের এই প্রথম বাচ্চা হবে, আর তুমি আমার পাশে নাই, সেই জন্য একটু কষ্ট লাগতেছে। তবে সমস্যা নাই, তুমি তো আগামী মাসে আসবা, তাই না? হ্যাঁ, আমি তো ফাঁকে থাকি। তুমি তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বাকে বললো আমার জন্য যেন শাকসবজি নিয়ে আসে। বাবাকে কি বলতে হয়? বাবা তো এই যে সেদিনও এসে অনেক শাক সবজি আমাকে দিয়ে গেছে। তোমাদের বাড়িতে তো আর শাক সবজি নাই, বাবাই দিয়ে যায়। শোনো না, হ্যাঁ বলো। তুমি কিন্তু আগামী মাসে এসে আমাদের বাচ্চা যতদিন না হয় ততদিন আমার কাছে থাকবা, ঠিক আছে? আরে বাবা, আমি বেশি করে ছুটি নিয়ে আসবো, অনেকদিন থাকবো তোমার সাথে। আচ্ছা, তাহলে এখন রাখি। আর কতদিন এইভাবে ওর কাছে মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলতে বলতে তো আমি হাঁপায়ে যাচ্ছি। আমি যদি ওকে এখন বলি যে ওর মা আমার উপর অনেক অত্যাচার করে, আমার বাবা এ বাড়িতে আসতে পারে না, ওর মাও খুব খারাপ ব্যবহার করে, ও তো অনেক কষ্ট পাবে। না না, ওকে কিছু বলা যাবে না। ওকে কিছু বললে ও তো রয়েছে প্রবাসে, ওকে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, ও তো একবারে ভেঙে পড়বে। যা হবে ও তো আসলেই দেখতে পাবে। না না, আমাকে আরো ধৈর্য ধরতে হবে। আর তো 1 মাস, এতদিন কষ্ট করছি, আর এই 1টা মাস কষ্ট করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও।
এ খালেদ, হ্যাঁ বেটা। শোন তো, তোর সাথে আমার কথা আছে। ও আমি ওইটা ওডিসি টেলিফিল্মে যাবে লাগছিলাম, কটা ছবি ওয়াশ করা লাগবে। ও কবে যাচ্ছে কি, তোর সাথে একটু কথা কব, আমি জরুরি কথা। কোন সমস্যা নাই, আপনার কথাটা শুনে তারপরে আমি যাচ্ছি ভাইয়ের কাছে। ওই যে তোর বন্ধু সাগরের কথা করছে। সাগর। হ্যাঁ, কি হয়েছে আপনার জামাই? সাগরের সাথে আমার জানা মতে তো তোর খুব ভালো সম্পর্ক, তাই না? এই মাঝে মাঝে কথা হয়, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে কথা কইতে পারি আমি। আমি কবে চাইছিলাম না, কিন্তু আমি তো তোকে না করে পারতেছি না। শোন, কি হয়েছে? সেদিন আমি সাগরগেরা বাড়ি গেছিলাম, যা যা দেখলাম আমার তো সহ্য হচ্ছে না। আমার সাথে সেই খারাপ ব্যবহার করলে, আমাকে অপমান অপদস্থ করে খেদা দিলে, আর মেয়েটা সবসময় ধরিয়ে মারধর করে। মেয়েটার এই অবস্থা, গর্ভবতী মানুষ, কখন কোন ক্ষতি হয়ে যায়। তা আমি কই কি, তোর তো সাগরের সাথে পড়ায় পড়ায় মনে হয় কথা হয়, তুই ফোন দিয়ে সাগরের কথাগুলো একটু ক না কে। আমার মনে হয় সাগরের কলি পরে জিনিসটা মনে হয় থামিয়ে যাবে। একটু বড় ঘটনা, সাগর তো কিছুই জানে না তাহলে। কিন্তু আপনি সাগরের সাথে কথা কর না। কই, কিন্তু লজ্জা শরমে সব কিছু ভাঙে চুরে কবের পারবি। আচ্ছা, আমি শুনেছি সাগর সামনের মাসে বাড়িতে আসবে। হ্যাঁ, এই সময় কি কথাটা করলে কি? আচ্ছা, তারপরে আপনি বললেন আমি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবো না, কিন্তু চাচিমা ভাবির উপরে এত বড় অত্যাচার করতেছে কি জন্য সেটাই তো বুঝলাম না। তারপর আমি চেষ্টা করতেছি, চাচামি আপনি আমাকে বললেন সাগর ভাইয়ের সাথে আমি কথা কয়ে যা করা লাগে আমি করতেছি। খালি তুই যেভাবেই হোক সাগরের কিছু জানা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে এই কথাগুলো জানাবো। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন তো যাবে ছবি ওয়াশ করার জন্য সে ওডিসি টেবুনিয়া, ওনেই যাওয়া লাগবে, উপায় নেই। আখি, 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 কি হয়েছে আম্মা? এই আমি একটু বাইরে যাচ্ছি, মানে বাজারে, বাড়িটা একটু দেখে রাখিস। আম্মা, একটা কথা বলবো? ক। আম্মা, আপনার তো এখন বয়স হয়েছে, বাজার ঘাটে যাচ্ছেন, অনেক লোকজন রয়েছে বাজারে, আপনি এইভাবে না গিয়ে তো বোরকা পরে পদ্মাশীল হয়েও যেতে পারতেন। ওরে বাবারে, আমার শাশুড়ি আম্মা, তোকে আমার মাঝে মধ্যে দেখলে মনে হয় কি তুই আমার শাশুড়ি, আমি তোর বেটার বউ। তাছাড়া তো তুই এত জ্ঞানের কথা কত না, তাই না? এত জ্ঞানের কথা আসে কোনতেন? বেশি কথা না কয়ে চুপচাপ বাড়িতে বসে থাক। আর এই শোন, এই যে পাড়ার কিছু যে তোমার আদারের চাষি শাশুড়িরা আছে, চাষি শাশুড়িরা আসলে যে নেডি ওডি চাইলে আবার দিয়েন না, বুঝছেন? এই যে আরেকটা কথা কই, আপনি যে আশেপাশে দেওররা আছে, আসে যদি আমার গেট নক দেয়, খুলেন না। আপনার তো আবার খুলে দিয়ে গল্প করার অভ্যেস আছে, আর কি না জানি করেন সেটা তো আমি আবার সহে দেখিনি, বুঝছেন? আম্মা, এটা আপনি কি বলছেন? আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে তো আমি কারোর সাথেই কথা বলি না, কে কখন কি কলঙ্ক দেবে, আর আমাদের বাড়িতে তো তেমন কেউ আসেই না। আপনি এত বড় কথা কিভাবে বললেন আম্মা? না, আপনি কারোর সাথে কথা বলেন না তো, আপনার সাথে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করেন, এটাই আমি মাঝে মাঝে দেখতে পাই। এই দেখাটা একটু বন্ধ করেন, নাহলে কপালে শনি ঘটতে পারে। ঠিক আছে শাশুড়ি আম্মা, গেটটা আটকিয়ে দেন, আমি একটু বাজার থেকে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংকে থেকে। গেলাম। এই যে সাগর ফোন দিলে এবার উল্টি পাল্টা কিছু কোয়েন না, আমি যতই টাকা উঠাই নিজের কাছে রাখি না কে। হ্যাঁ, আমার বংশধর তো আপনার পেটে, আপনার গেলার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসবো না আসার সময়। ঠিক আছে শাশুড়ি আম্মা? একটা দিকও গাড়ি নেই। আমি যখনই কোনো জায়গায় যাব সিদ্ধান্ত করি, তখনই একবারে গাড়িওয়ালারা বাড়ি ছুঁয়ে মনে হয় ঘুম পাড়ে, বাড়াবিড়ি জানে না, যন্ত্রণা। কয়টা বা বাজে? ও আল্লাহ, 12:30 বাজে গেছে, তো ব্যাংক টিভি বন্ধ করি।
আরে ভাবি, হঠাৎ করে দেখতেছি মানে রাস্তার পর দাঁড়া রয়েছেন, কোনো জায়গায় যাবেন নাকি? মানুষ হঠাৎ করেই দাঁড়া থাকে, মানে সারাক্ষণ রাস্তায় দাঁড়া থাকে না। আর তোর মতোই বেহায় সালপাল হঠাৎ করে আমার সামনে কিসের জন্য সেই কথা কয় এবার? না মানে ওই আপনি দেখলাম তো, এর জন্য মনে করেন যে আমার হাঁটার করতে হঠাৎ করে আপনার কাছে থামে গেল, বুঝছেন? কথা হচ্ছে যে ভাবি যাচ্ছেন না? আচ্ছা, হঠাৎ করে তুই আমার সামনে আসি, এ আমার যাচ্ছেন কেন, কোনে যাচ্ছি, এই কথা কেন করছিস? আরে আমি জেনেই যাই তুই কে আমার সামনে আইছিস। আরে বোঝেনই তো, আমরা হচ্ছে এলাকার হচ্ছে একজন জনসেবক। এখন আপনার যদি একটু সেবা করবে পারি, আমি নিজে ধন্য মনে করতাম। এর জন্য করছি যে কোনে যাচ্ছেন, যদি আমি কোনো সেবা করবে পারি। তুই জানিস যে তোকে আমি এক চক্ষু দেখতে পারিনি, সারাক্ষণ শয়তানের হাড়ের মতো জায়গায় জায়গায় পিল 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 করিস তুই, তারপরও আমার সামনেই বারবার আসিস কিসের জন্য রে? আর আমার বাড়ির চারপাশে তুই ঘুরঘুর করিস কে? এই একটা কথা বলেন ভাবি, আমি শয়তানের হাড্ডি কি জন্য হব কোন? আমি তো একজন মানুষ, আমি তো মানুষের জাত, মানুষ তো আশরাফুল মাখলুকাত। তো যাই হোক, ওইসব কথা বাদ দেই, বুঝছেন? তো চলেন দুইজন হাঁটতে হাঁটতেই যাই। মানে করছিলাম কি ভাবি, ওই তোমারও স্বামী নাই আমারও বউ নাই, ও চলো দুইজন হাঁটতে হাঁটতে যাই। একটু চড় মারি দেবো বেয়াদব কোনেকার। কার সাথে কি ভাষায় কথা কবু সেটা জানিস নি, তাই না? আমি তোর বড়, তো সেই হিসাব করে কথা কওয়া উচিত। যা এখান থেকে যা। না তুই তো যাবো না নে। আচ্ছা বেয়াদব একটা, আমিই চলে যাই। ভাবে আমার চর মারবে লাগলে, যাই হোক কেউ মনে হয় দেয় নেই, সমস্যা নেই। আখি, 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 কি হয়েছে আম্মা? তোর এত দেরি হলো কিসে জন্য আসতে? আম্মা, আমি তো ঘরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। সব সময় তোর আসতে দেরি হয়, আমার মটকাটা গরম হয়ে রয়েছে, তাদের এক গ্লাস পানি আন। কেন আম্মা, কি হয়েছে? কি হবি, ওই যে তোমার পাশে পাশে কতগুলি নাগর আছে, নাগর তোমাকে জ্বালায় জ্বালায় আবার আমাকেও জ্বালায়। তুমি সেটা বোঝো না, তোমার কাছে আসার জন্য আমার গিরি পাম দেয়, যেন তোমার কাছে আসতে পারে সহজেই, বোঝো না? আম্মা, শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছে? দোষ তো আপনার। আপনাকে আমি আগেই বলছিলাম যে আমার বোরকা পরে যান, যদি বোরকা পরে যাইতেন তাহলে তো এমনটা হতো না। কি তুই আবার আমার রাখতে পারছিস? আখি, আখি, বোমা, 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 আমি তো পারতে চাইনি বোমা, আমি তো মারতে চাইনি, আমি তো সব সময় বকাবকি করি রাগের মাথায়। তুই তো জানিস আমার খুব রাগ, তুই তারপরেও না বুঝে কেন চলে গেল? আমি আমার সাগরে কি জবাব দেব? পরে কথা কো আকি, আমার মেয়ে কথা কো লাগে বিয়ান, আমার মেয়ে কথা কো লাগে বিয়াই, আমার কোনো দোষ নেই। মেয়ে কথা করে মা, কথা কো, একটা বার কথা করে মা, তুই একটা বার কথা কো।
বোমা, ও বোমা, বোমা, আমি তো তোমাকে এমনি বকাবকি করি বৌমা, আমি কোনো সময় চাইনি তুমি মারা যাও। বিয়াই হবে, হবে, আপনার মেয়ে কোন না একটু কথা কইতে। আমার রাখি আর কথা কবে না। আমার মেয়ে অভিমান করেছে, আমি পিতা হয়ে ওকে একটু শান্তির ঘর আমি দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই। মা, আখির কি হয়েছে? মা, মা, আমার আখির কি হয়েছে? বাবা, বাবা, আখির কি হয়েছে? তোরা কি আর নেই? নেই মানে? বোমা নেই রে, বোমা নেই রে। বাবা, আখির কি হয়েছে? আখির এই অবস্থা কি করে হলো? তোমার তোমার মার বলার মতো মুখ নাই রে বাবা। আমার মেয়েটা বহুত অত্যাচারিত। তোমার মা তাকে উঠতে বসতে সবসময় শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার এই গর্ভবতী মেয়েটা কত নির্যাতন সহ্য করে আজ দেখো নিশ্চিন্তার সেতু হয়ে গেছে। আমি আমি বাপ হয়ে পারি নাই বাবা, ওর পাশে দাঁড়াতে হবে ব্যর্থ। তোমার মা আমার মেয়ে একটু অত্যাচার করছেই, আমাকেও ছাড়ে নাই বাবা। আমাকেও অনেক ভাবে লাঞ্ছিত করছে। তার প্রতিফল দিয়ে গেল আমার মেয়ে। বাবার অপমানের প্রতিশোধ নিল নিজের মৃত্যু দিয়ে। ঠিকই রে সাগর, তোর শ্বশুর ঠিকই কইছে, সব দোষ না আমারই। আমিও সবসময় মারধর করেছি, কত কথায় কষ্ট দিয়েছি, কত রকম ভাবে কষ্ট দিয়েছি। কোনো সময় না তোর কাছে কিচ্ছু কয়নি, সব মুখ বুঝে সহ্য করেছে। কারণ কি জানিস, ও তো আমাকে মায়ের মতো ভালোবাসতো, কিন্তু আমি না কোনোদিন আমাকে মেয়ের জায়গাটা দিতে পারিনি। আমি খুব ব্যর্থ রে, এত ভালোবাসা পাইও আমি হারাইছি। সাগরে জানি ও না আমাকে অনেক ভালোবাসতো। সাগর রে, আমি ওকে যতই রাগ করি, যতই বকাবকি করে, আমি কোনো সময় চাইনি ও মরে যাক। আমি এক খারাপ মা, আমি এক খারাপ